নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, প্রেমে আছেন। আজকে বলবো অষ্টোত্তরী দশা পদ্ধতিতে কখন আমরা গণনা করব। যদি আপনার লগ্নপতি যে ঘরে, আপনি দেখে নিন আপনার লগ্নপতি কোন ঘরে বসে আছে, সেটাকে কেন্দ্র ধরে যদি রাহু কেন্দ্রভাবে বা ত্রিকোণ ভাবে থাকে, মানে 1, 4, 5, 7, 9, 10 এর মধ্যে এই ঘর যদি থাকে, তাহলে আপনার অষ্টোত্তরী দশা অনুযায়ী বিচার করতে হবে। অষ্টোত্তরী দশার প্রভাব প্রচন্ড ভাবে বেশি আপনি পাবেন আপনার জীবনের প্রথম পর্যায়ে, এটা সবসময় মনে রাখবেন। অষ্টোত্তরী দশার প্রভাব জেনারেলি জীবনের প্রথম পর্যায়ে বেশি পাওয়া যায়। জীবনের লেটার পার্টে সাধারণত বিংশোত্তরী দশার প্রভাব বেশি পাওয়া যায়। একই লোকের এরকম দেখা যাবে জীবনের প্রথম অংশে অষ্টোত্তরী দশার প্রভাব বেশি রয়েছে এবং জীবনের পরবর্তী অংশে বিংশোত্তরী দশার প্রভাব বেশি রয়েছে। এটার আরো অনেকগুলো ব্যাখ্যা আছে, যেটা আমি পরের ভিডিওতে ডিটেলস আলোচনা করলে, অষ্টোত্তরী বিংশোত্তরী ডিটেলস আলোচনা করবো, সেইটা আমি বলবো। এখন যে আমি জানালাম, সবসময় মনে রাখবেন অষ্টোত্তরী দশায় বেসিক, এটা হচ্ছে বেসিক। এইটা সবসময় যদি ত্রিকোণ বা ত্রিকোণে বসে বা যদি কেন্দ্রভাবে যদি বসে, তাহলে লগ্নপতি থেকে রাহু যদি ত্রিকোণে বা কেন্দ্রভাবে যদি বসে, তাহলে একমাত্র আমরা অষ্টোত্তরী দশায় যাব। এইবার এটা প্রিলিমিনারি, এরপরে বিভিন্ন রকম স্কেল আছে। কোন বয়সে আমরা অষ্টোত্তরী হিসেবে করব, কোন বয়সে গিয়ে আমরা বিংশোত্তরী হিসেবে যাব, সেটা গ্রহের অবস্থান দেখে এবং পজিশন দেখে, রাহু কতটা পাওয়ারফুল সেটা দেখে বিচার করতে হবে। রাহু কোন নক্ষত্রে অবস্থান করছে সেটা দেখেও বিচার করতে হবে। ভালো থাকবেন সবাই, জয় জয়।